আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। অনার্স ভর্তি পরীক্ষা আসলে হবে কিনা বা অনার্স ভর্তি পরীক্ষা যে সামনে আছে মানে এমন কিছু সামনে অপেক্ষা করছে, এটা মনে হয় অনেক স্টুডেন্ট ভুলে গেছে। আমরাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি যে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে মাঝখানে কয়েকদিন যেই পরিমাণ আলোচনা হচ্ছিল, যেই পরিমাণ এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা তোড়জোড় করছিল, এখন কয়েকদিন আপাতত এই ধরনের তোড়জোড় দেখতে পাচ্ছি না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি আমার ইউটিউব চ্যানেলে মনে হয় সর্বশেষ ভিডিও আপলোড করেছিলাম 1 সপ্তাহ আগে। এই 1 সপ্তাহের ভিতর কোনো ধরনের কোনো কন্টেন্ট আমি আপলোড করি নাই। কারণ কি জানো? কারণ অনার্স ভর্তি রিলেটেড কোনো আপডেটই নাই। সাজেশন দেওয়ার দরকার ছিল। অলরেডি আমরা প্রত্যেকটা সাবজেক্টের মূল বই অ্যানালাইসিস করা, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, যে এমসিকিউ গুলো আছে, যেহেতু আমাদের পরীক্ষাই হবে এমসিকিউ পদ্ধতিতে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, এমসিকিউ সকল সাবজেক্টের শিক্ষার্থীদেরকে সাজেশন আকারে আমাদের পিডিএফ কোর্সে আমরা দিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে। এখন সাজেশনের পর্ব শেষ, ওইটা নিয়ে তো আর কিছু বলার নাই। পরবর্তীতে গাইডলাইন দেওয়ার দরকার, সেগুলোও দিয়েছি। আর বাদ বাকি কি থাকলো? ভর্তি পরীক্ষার বিভিন্ন আপডেট। এখন সকল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিচ্ছে, সবাই শেষ করে দিচ্ছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা নিবে করে পরবর্তীতে ডেটটা এমন পেছালো যে শিক্ষার্থীরা এর মাঝে টোটালি একবারে হারিয়ে গেছে। আমরা ওই বিষয়ে কোনো কন্টেন্ট দিতে পারছি না, শিক্ষার্থীদেরও কানেক্টেড রাখতে পারছি না। আমি কিছুদিন আগে শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই যে ভর্তি পরীক্ষার ডেট মানে অন্যান্য অনেক ইউনিভার্সিটির আগে দিল, তারা কি আদৌ ওই টাইমে ভর্তি পরীক্ষা নিবে? কারণ কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত পরিমাণ সিট, এই সিট যদি শিক্ষার্থীরা ফিল আপ না করতে পারে, প্রচুর পরিমাণে সিট ওইভাবে খালি পড়ে থাকবে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি অন্যান্য ইউনিভার্সিটির আগে ভর্তি পরীক্ষা নিয়ে ফেলে, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী তো ভর্তি পরীক্ষা দিবেই না। আগের বছর হয়েছিল, সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়েছে, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায়নি পরবর্তীতে সবাই গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কিন্তু এই বছর যদি আগে পরীক্ষা দেয়, অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় দিবে না। পরবর্তীতে সেই শিক্ষার্থীটা আবার যদি অন্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেয়, ওখানেও যদি চান্স না পায়, তাহলে তার আমও গেল ছালাও গেল, অর্থাৎ টোটালি সে আর ওই বছরে ভর্তি হতে পারবে না। এই জন্য তখনই ভেবেছিলাম যে কর্তৃপক্ষ হয়তো বা এই ভর্তি পরীক্ষাটা পিছিয়ে দিবে। কারণ কি, ভর্তি পরীক্ষা পিছিয়ে দিলে সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাবে না, এরা পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখন সেম কাজটাই হলো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও পরীক্ষার ডেট পিছাবে কিনা আমি জানি না, তবে তারা অপেক্ষা করছে সবার ভর্তি পরীক্ষা কমপ্লিট, রেজাল্ট পাবলিশ করা কমপ্লিট, তারপরে যেই পরিমাণ শিক্ষার্থী বাদ থাকবে এই টোটাল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আয়োজন করব এবং আমাদের যে হিউজ পরিমাণ সিট আছে এই সিটগুলো আমরা যে কোনো মূল্যে ফিল আপ করবো। এই উদ্দেশ্যেই মূলত তারা পরীক্ষাটা পিছিয়ে দিয়েছে। এখন পরীক্ষা পিছিয়ে দিয়েছে, এইটাকে কখনো নেগেটিভ মাইন্ডে নেওয়া যাবে না, এটা পজিটিভলি থাকতে হবে যে পরীক্ষা পিছিয়ে দিয়েছে, আমি আরেকটু সুযোগ পেলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করলেই যে একটা কলেজ পেয়ে যাবো বিষয়টা এমন না, ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। তুমি যত ভালো নাম্বার পাবে, যত ভালো রেজাল্ট করবে, তত ভালো পরিমাণে একটা কলেজে ভর্তি হতে পারবে। অর্থাৎ বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোতে যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে রেজাল্টের দিক থেকে তোমাকে বাংলাদেশের ভিতর টপ করতে হবে। যদি নিম্নমানের কলেজে ভর্তি হতে চাও, তাহলে কোনো রকম পাশ করলেই হবে। এখন নিম্নমানের কলেজে ভর্তি হয়ে তো লাভ নেই, তোমাকে ভর্তি হতে হবে ভালো মানের একটা কলেজে। ভালো মানের একটা কলেজে ভর্তি হতে হলে মাস্ট বি ভালো রেজাল্ট করতে হবে, এবং ভালো রেজাল্ট করতে হলে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। আমরা ইতিমধ্যে আমাদের 310 টাকার পিডিএফ কোর্সের মাধ্যমে তোমাদেরকে এই সাজেশনগুলো দিয়েছি, যে গাইডলাইনগুলো দিয়েছি, সেই সাজেশনগুলো, সেই এমসিকিউ গুলো কমপ্লিট করো। ইনশাল্লাহ ওই টোটাল এমসিকিউ গুলো কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যেতে পারো, তাহলে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। আমরা এমসিকিউ গুলো দেওয়ার পরবর্তীতে ভাবছিলাম যে সামনে সময় অল্প, এই অল্প সময় শিক্ষার্থীরা কি পারবে এগুলো কমপ্লিট করতে, কিন্তু দেখো এখন মাঝখানে বড় একটা টাইম তৈরি হয়ে গেল। এই টাইমে একটা শিক্ষার্থী ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এবং কর্তৃপক্ষ যেই টাইমটাকে দিয়েছে বা যে টাইম পর্যন্ত সীমাবদ্ধ করেছে আবেদনের সময়সূচি, সেক্ষেত্রে আমার টোটালি মনে হচ্ছে যে ভর্তি পরীক্ষা নির্বাচনের পরবর্তীতে গিয়ে হবে। নির্বাচনের পরবর্তীতে নতুন সরকার আসলে তার নিয়ম অনুসারে নতুন যারা দায়িত্বশীল আসবে তাদের পদ্ধতি মতে ভর্তি পরীক্ষাটা কোন সিস্টেমে হবে, কিভাবে হবে, তখন কোনো কিছু পরিবর্তন হবে কিনা এটা আমরা আগেই আনুমানিক বলতে পারছি না। হয়তো তখন সেই সিস্টেমটা আমরা দেখতে পারবো। তবে নতুন সরকার আসার আগে, নির্বাচনের আগে যদি ভর্তি পরীক্ষাটা হয়ে যেত, আমার মনে হয় এটাই বেস্ট হতো। কিন্তু কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই সিদ্ধান্তের উপর তো আমাদের কিছু বলার নেই, বা আমরা কিছু বললেও এর কারণে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। এখন আমরা শুধু অপেক্ষাই করতে পারি এবং
ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারি, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমি উত্তীর্ণ হতে পারি। অনেকদিন কোনো ধরনের কোনো আপডেট দেওয়া হয় না, বিষয়টা হচ্ছে আমাদের কাছে আপডেট আসলে তো আমরা দেবো, আর বাদ বাকি সাজেশন এভরিথিং গাইডলাইন যা দেওয়া দরকার ছিল সেগুলো তো অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে আমরা সবসময় নজর রাখছি, যখনই তোমাদের ভর্তি পরীক্ষা রিলেটেড কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, মাঝখানে সময়টুকু পেয়েছো এটা সুযোগ হিসেবে কাজে লাগাও, যে এখন আমি ভালো মতো আরেকটু প্রিপারেশন নেওয়ার সময় পেলাম, যাতে প্রত্যেকের চেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারি। এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সটা তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে, ভালো একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।